খুলনার এক ছোট গ্রাম। বিকেলের আকাশটা হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। বাতাস ধীরে ধীরে জোরে বইতে শুরু করল। গ্রামের মসজিদের ইমাম সাহেব হাফেজ সাইফুল্লাহ মাগরিবের আগে সবাইকে মসজিদে ডাকলেন। তিনি বললেন, ভাইয়েরা, আবহাওয়া ভালো নয়, তুফান আসতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রকৃতির প্রতিটি ঘটনা আল্লাহর হুকুমে হয়। গ্রামের মানুষ একটু ভীত হয়ে পড়ল। কেউ ঘরের চাল বাঁধতে লাগল, কেউ গবাদি পশু নিরাপদ জায়গায় নিতে লাগল। কিন্তু এক যুবক, নাম তার রাশেদ, সে শুধু ভয় পেয়ে বসে রইল। ইমাম সাহেব তার কাছে গিয়ে বললেন, রাশেদ, তুমি শুধু ভয় পাচ্ছ কেন? চেষ্টা আর ওসিলা তালাশ করো, আর আল্লাহর উপর ভরসা রাখো। রাশেদ বলল, হুজুর, যদি সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে আমরা কেন চেষ্টা করব? ইমাম সাহেব মৃদু হাসলেন এবং বললেন, শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। তিরমিজি। এই কথা শুনে রাশেদের মনে সাহস ফিরে এলো। সে ঘরের জানালা দরজা শক্ত করে বাঁধল, পরিবারকে নিরাপদ স্থানে রাখল এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল। রাতের দিকে ভয়ঙ্কর ঝড় শুরু হল, গাছ ভেঙে পড়ল, অনেক ঘর ক্ষতিগ্রস্ত হল, কিন্তু রাশেদের ঘর আল্লাহর রহমতে রক্ষা পেল। পরদিন সকালে সূর্য উঠল, বাতাস শান্ত হল, গ্রামের মানুষ একত্র হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। রাশেদ চোখে পানি নিয়ে বলল, হুজুর, আমি বুঝে গেছি, শুধু ভয় না, শুধু ভরসা না, চেষ্টা আর তাওয়াক্কুল দুটোই দরকার। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, এটাই ঈমানের সৌন্দর্য। বিপদে ভয় পেয়ে হতাশ হও না, বরং আল্লাহর দিকে ফিরে যাও। রাতের ভয়ঙ্কর ঝড় শেষে ভোর হল। আকাশ পরিষ্কার, কিন্তু গ্রামের অনেক ঘর ভেঙে গেছে, গাছ উপড়ে পড়েছে, কারো চাল উড়ে গেছে। মানুষের মনে এখনও ভয় আর হতাশা। রাশেদ তার ঘর থেকে বের হয়ে চারপাশে তাকিয়ে দেখল, আল্লাহর রহমতে তার ঘর ঠিক আছে, কিন্তু পাশের বৃদ্ধ মানুষ হাশেম চাচার ঘর পুরো ভেঙে গেছে। রাশেদ দৌড়ে গিয়ে বলল, চাচা, আপনি কেমন আছেন? হাশেম চাচা চোখে পানি নিয়ে বললেন, বাবা, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। এই কথা শুনে রাশেদ কেঁদে ফেলল। সে সঙ্গে সঙ্গে গ্রামের অন্যদের ডাক দিল। সবাই মিলে হাশেম চাচার ঘর ঠিক করার কাজে লেগে গেল। মসজিদের ইমাম হাফেজ সাইফুল্লাহ এসে বললেন, ভাইয়েরা, আজকের দিনটা শুধু নিজেদের বাঁচানোর না, এটা একে অপরকে সাহায্য করার দিন মনে করুন। মনে রাখবেন, মুসলমান মুসলমানের ভাই। তিনি একটি হাদিস শোনালেন, যে ব্যক্তি তার ভাইয়ের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। সহি মুসলিম। গ্রামের মানুষ একসাথে কাজ করতে লাগল। কেউ বাঁশ আনছে, কেউ খড়, কেউ খাবার নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হাশেম চাচার জন্য অস্থায়ী একটি ঘর তৈরি হয়ে গেল। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে গভীর উপলব্ধি হল, শুধু নিজের নিরাপত্তা নয়, অন্যের পাশে দাঁড়ানোই আসল ঈমান। সন্ধ্যায় সবাই আবার মসজিদে জড়ো হল। ইমাম সাহেব বললেন, আজ আমরা শিখলাম, বিপদ আসে পরীক্ষা হিসাবে, আর সেই পরীক্ষায় সফল হয় তারা, যারা ধৈর্য ধরে, আল্লাহর ওপর ভরসা রাখে এবং মানুষের পাশে দাঁড়ায়। সবাই মিলে দোয়া করল, হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল বানাও এবং বিপদে একে অপরের সাহায্য করার তৌফিক দাও। রাশেদ মনে মনে বলল, আল্লাহ, তুমি আমাকে শুধু নিজের জন্য না, মানুষের জন্য উপকারী বানাও।